দামালারা নেতা হবে, নামাজিরা নেতা হবে, অন্য কেউ নেতা হলে সমাজ শান্তিতে থাকে না। এটা যেন মাথায় থাকে। এটা পরীক্ষিত একটা সত্য, ঠিক না বে ঠিক? আগের সরকারে যেগুলো চোর আছিল এখন কই কই? আমার মাহফিল বাধা দিছে, মাছ দিতে হে আসছে যে হাফেজ, এই উঠ, এই হাফেজ কোরআন জসিম আমাকে 5 বছর একটা না মাহফিল করেছে। এরপরে এরা অ্যারেস্ট করেছে, মামলা দিয়েছে। অনজিজ্ঞা মাহফিল বন্ধ করছে, হিজ্ঞা 1 ঘন্টা আগে। হ্যাঁ, শুধু হুশ না, আমরা একজনের কাছে বিচার দেই, তিনি কে? কি নিখুঁত বিচার! কাউকে একটু গালিও দিলাম না, কাউকে একটু কথাও বললাম না। আল্লাহ নীরবে আল্লাহর কাজ করে দিয়েছেন, ঠিক না ঠিক? এই জন্য এখানে আসার চেষ্টা করবা হাফিজের পক্ষ থেকে, আমার অত্যন্ত আদরের। এরাই এনেছিল আমাকে জনতা বাজারে, এতে তখন জোয়ান ছিল, এতে বুড়ো হয়ে গেছে। মাওলানা জাফর হাফিজাহুল্লাহ, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই ছিলেন, কি নাম? জাফর। পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা, সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ বাগ্মী ছিলেন তিনি, বক্তা। এক ভাষণে নাজ্জাশীর প্রেসিডেন্ট কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জাফর তাইয়ার, জাফর রাদিয়াল্লাহু আনহুর মতো আল্লাহ আমার এই জাফরকে কবুল করুন। হাফিজের সব গুনাহ আল্লাহ মাফ করে দিন। আশরাফউদ্দিন নিজাম ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। ইগা চেয়ারম্যান প্রার্থী, তুই এমপি প্রার্থীও, মাওলানা এমপি প্রার্থীও, আর নিজাম রে আল্লাহ মন্ত্রী বানায় দেখ, হইলে রাগ করবো, আরে পছন্দ করে কইব তারেক ভাই আসছি দেয় আর বিরুদ্ধে এরকম কইল না। নিজাম ভাই মানুষ হিসাবে ভদ্র। এর আগে উনি যখন এমপি ছিলেন অনেকবার আমার মাহফিলে তিনি বসেছিলেন, অনেকবার। এই জন্য এরা কোরআনের ভালোবাসার মানুষ, কিন্তু না বুঝার কারণে একটু ঠেলাঠেলি করে আর কি, বুঝে না তো, এই জন্য ঠেলাঠেলি করে। এখানে বসে আছেন কে, চিনেন তো? এই রামগতির প্রাণ পুরুষ, সারা লক্ষ্মীপুরে যিনি ইসলামী আন্দোলনকে চাঙ্গা করেছেন, ঘোড়ায় চড়ে মাওলানা মওদুদী রাহমাহুল্লাহর মাহফিলে গিয়েছেন যে পীর, সারা বাংলাদেশের একজন পীর, আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর সন্তান। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, সন্তানদেরকে কবুল করুন। যে কটা জামাই পেয়েছে সবগুলো পৃথিবী বিখ্যাত আলেম। মাওলানা রুহুল আমিন আছেন তো, হাফিজাহুল্লাহ আমার ওস্তাদ, আমি ওনার কাছে পড়েছি আরবি সাহিত্য, কিন্তু এত বিনয়ী, কোনো দিন আমারে তুমি কইরা কয় না, এত বিনয়ী। আল্লামা ইসমাইল সাহেব আপনারা চিনেন, ধামতির হেড মুহাদ্দিস ছিলেন, শেখুল হাদিস। আল্লামা ইউসুফ, এরা 3 ভাই, 3 ভাই বোর্ড ফার্স্ট। এরা যখন পরীক্ষা দিত বলতো কেউ ফার্স্ট হতে চাইলে পরীক্ষা দিবা না, এত জাহিন ছিল এরা। ওনার এদের, তোমার দুলাভাই তো, হ্যাঁ তুমি অসুস্থ হয়ে গেছো, কেরম করিম করে দেন দেয় তুমি। খের, আল্লাহ আমাদের এই পরিবারকে কবুল করো। আমার আব্বা যে কত স্মৃতিচারণ করতেন, আব্দুল মালিক গফরাহুল্লাহ, রাহমাহুল্লাহ, হাফিজাহুল্লাহ। আমরা মৃত্যুর পরে রাহমাহুল্লাহ কই, মরহুম কইলে মনে হয় যে লোকটা কি মরছে। একবার এরশাদ আইছিল বোলাত, নাজিউর রহমান আরবি কইতে যায়, মোহতারাম মুখস্থ করছে, মোহতারাম মোহতারাম, পরে গেছে মরহুম মরহুম। এরপরে যখন স্টেজের দিকে আসছে, মরহুম এরশাদ আমাদের স্টেজের দিকে আসতেছে, এরশাদ যা নিজেরা আতায় কি রে আই, এ আমারে মরহুম কয়। ভাগ্য চক করে ওই 4 দিন পরে আমার মাহফিল ভোলায় ফজলুল করিম হাফিজাহুল্লাহ, তিনি জেলা আমির ছিলেন, এখন কেন্দ্রে চলে আসছে। তো লোকেরা এসে বলল, এরপরে যখন এরশাদ সাহেব স্টেজে আসলেন, ওই নেতা বলতেছে এরশাদ সাহেবের আগমনে আমরা সবাই গর্ভবতী হয়েছি। ইসলাম থাকতে হবে জিহ্বায়, তাহলে জিহ্বা নড়বড় করবে না, ঠিক না ঠিক? জিকির থাকতে হবে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাগরের সব মাছগুলো এখন আপনাদের সাথে জিকির ধরেছে, আপনাদের জন্য দোয়া করছে। আল্লাহু আকবার। আকাশের পাখি, সাগরের মাছ সব যারা জিকির করে আল্লাহর, তাদের সাথে জিকির করে কার? আলমগীর হুসাইন, জনাব মোহাম্মদ আলমগীর হুসাইন। কইও আলমগীর, আলমগীর, আল্লাহ তোমার আরো মোটা করে দেখ। ওটি খাড়াও, মানুষের একটু সালাম দাও। হ্যাঁ, অত্যন্ত বিনয়ী মানুষ আলমগীর, আপনাকে রাখবেন সামনে। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আল্লাহ তার পরিবারকে কবুল করুক। আমাদের সঠিক যোগাযোগ মোহাম্মদ শাহাবুদ্দিন সেরাং, মোহাম্মদ ইসরাফিল, আরো যারা এসেছেন, অনেক ওলামা হযরত আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। নিচে বসে আছেন অনেকে। স্টেজে আনলে সবাইকে এটা স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে যে কোনো সময়। আহা, ইজ্ঞা যে কি বিশ্ব রেকর্ড করছে, ইজ্ঞার নাম গ্রিনিস বুকে ওঠা দরকার। একটা প্রাণীর নাম, ইজ্ঞার নাম সারা দুনিয়ার মানুষ জানে এখন। আল্লাহ আল্লাহ আব্দুল কাদের, এই আমাদের ওবায়দুল কাদেরকে ইসলামের জন্য কবুল করুন। ইজ্ঞার বাপ ছিল জামাতের লোক। ইজ্ঞার বাপে মাদ্রাসাও বানাইছে কোম্পানিগঞ্জে। এই মাদ্রাসার প্রিন্সিপাল সিরিয়ালি জামাতের রোকন, সিরিয়ালি। এর আগে ছিল ফেনী জেলার সেক্রেটারি মাওলানা ফয়জুল্লাহ ফালাহিয়ার প্রিন্সিপাল, উনি ছিলেন এটার প্রিন্সিপাল। এখন আরোগ্য হিজ্ঞার নামও ফয়জুল্লাহ, আমাদের মাদ্রাসায় পড়ছে যে হাফেজ মনির হাফেজাহুল্লাহর ভাতিজা, আমাদেরও ভাতিজা, সে আছে এখন সেখানে প্রিন্সিপাল। তা আমরা দোয়া করব সবাইকে যেন আল্লাহ জান্নাত দেয়। ঠিক তবে ঠিক। কেউ জাহান্নামে গেলে আমার কোনো লাভ আছে? কারো গায়ে যদি আগুন লাগে আমার লাভ আছে? আমি যদি তার আগুনটা নিবাই, আমার আগুন নিভিয়ে দিবেন কে? কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা আগুনের দ্বার প্রান্তে দাঁড়ানো, আমি তোমাদেরকে রাসূলকে দিয়ে আগুন থেকে বাঁচালাম, তোমাদের জিহ্বায় ধরিয়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল বলছেন এই কালেমা যারাই পড়ে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম তাদের থেকে এত দূরে সরে যায়। এখন কালেমা পড়লেন, কিন্তু কালেমার ভিতরে কি পড়লেন জানলেন না। আছে না নাই? কালেমা পড়লেন, কোরআন বিরোধী শিক্ষা সন্তানকে দিলেন। কালেমা পড়লেন, ইসলাম বিরোধী দলের সদস্য হইলেন। কালেমা পড়লেন, যারা আলেমদেরকে পিটায়, আল্লামা সাইদির মতো ফুলের মতো মানুষকে যারা দুনিয়া থেকে বিদায় করেছে, তাদের পিছনে ঘুরেন। কি হবে এই কালেমার অর্থ? কালেমা পড়েন যারা, কোরআনকে ডাস্টবিনে ফেলে, 18 জন হাফেজকে যারা গুলি করে মারে, হেফাজতের আলেমদেরকে যারা পাখির মতো গুলি করে, 5 জন জামাত ইসলামীর ফুলের মতো নেতাকে যারা ফাঁসিতে ঝুলায়, যারা 57 জন আর্মি অফিসারকে দুনিয়া থেকে বিদায় করে, তাদের দল করা যাবে? কথা বলবো না প্রিয় ভাইয়েরা? 8ম নম্বর মাহফিল আজকের। অনেক ভাই বোনেরা এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত। এখানে কৃষক বেশি না চাকরিজীবী বেশি? কোন নবী কৃষক ছিলেন? আদম আলাইহিস সালাম বলবা। হ্যাঁ বাবা, যখনই কোন নবীর নাম বলবেন কি বলবেন? আদম আলাইহিস সালাম। খ্রিস্টানরা বলে ঈদ, আরব, নোয়াহ। আমরা এটা বলবো না, ওদের আদব কায়দা নাই, আমাদের আদব কায়দা আছে। আমাদের নবী ছিলেন সবচেয়ে ভদ্র নবী, সবচেয়ে সভ্য নবী। ঠিক কিনা? পানি খেতেন বসে, কিন্তু জমজম খেতেন দাঁড়িয়ে। লিতাজিমে আখি ইসমাইল, ভাই ইসমাইলের সম্মানার্থে দাঁড়িয়ে যেতেন। রাসূল সুন্নত পড়ছেন, জিন শয়তান সূরায় পেঁচ লাগাচ্ছে, গলা টিপে ধরলেন, ধরে বলছেন আমি তোকে মেরেই ফেলতাম, শুধু আমার ভাই সুলাইমানের সম্মানে তোরে ছেড়ে দিলাম।
কারণ সুলাইমান চেয়েছিলেন সবার বাদশাহী। আমি যদি এখন তোকে মারি, ওনার বাদশাহীতে একটু নোকসানি হতে পারে। কি কি ভদ্র, কি অনিন্দ সুন্দর ব্যবহার! আল্লাহ আমার নবীর সুন্নত অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করেন। বাবারা, কথা বলবো না? হ্যাঁ, সামনের সুন্দর সুন্দর বাবারা, এরা কাজ চায়। আমাদের শিশুরা, আমার তিনটাও আসছে, আমার সাথে আসতে চেয়েছিল, লক্ষ্মীপুর রেখে এসছি। প্রথম লক্ষ্মীপুর আসে ওরা, বুঝ হওয়ার পরে। এটা আমার ভাতিজা, এরা ওয়াজ করতে কই, হে করে না, তুই শুরু করবি আগামী বছর থেকে। এখন আপনাদেরকে ওষুধ খাওয়ায়, শুধু একটা ওষুধ কোম্পানির সাথে আছে সে। আমরা সূরা ৮ নম্বর সূরা থেকে কথা বলবো। রাসূল বলছেন, কোরআনের প্রথম ৭টা সূরা যে তাফসীর জানে, ব্যাখ্যা জানে, সে আলেম। সে কি? এই ইন্টারভিউ যদি বাংলাদেশে নেওয়া হয়, বক্তা যেগুলো ওয়াজ করে, কৌগা থাকবো আর কৌগা ফেল করবো। কি কঠিন! এত সহজ মনে করেছেন তাফসীর? তাফসীর আমরা কেউ মুফাসসির হতে পারি নাই। তাফসীর করেছেন একজন, রাহমাতাল লিল, 4 খলিফা মুফাসসির, 4 ইমাম আশারায়ে মুবাশশারা। এরা কি? মুফাসসির। এরা কি? মুফাসসির। আমরা শুধু নাড়াচাড়া করছি। আর বাংলাদেশের কন্টেস্টে যদি কাউকে মুফাসসির উপাধি দিতে হয়, তিনি ছিলেন আল্লামা সাঈদী। কি বিনয়! বলছে, আমি কোরআনের ফোরকানিয়ার ছাত্র। বলতে কিসের ছাত্র? ফোরকানিয়ার ছাত্র। রাসূল 3টা দোয়া নিজের জন্য করতেন, পড়েন, আল্লাহুম্মা ইজআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আমাকে শুকরগুজার করেন, আমাকে ধৈর্যশীল করেন, আমাকে আমার চোখে ছোট করে দেন, মানুষের চোখে বড় করে দেন। কি দোয়া! নিজের চোখে যদি নিজে ছোট হন, কখনো চোট মোটা হবে না, গর্ব আসবে না, অহংকার আসবে না। ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন, সবাইকে মাফ করে দেন, পরিবারকে মাফ করে দেন। যে যুবকেরা দিন রাত পরিশ্রম করে মাহফিলটা সাজিয়েছে, তাদের সব আত্মীয় স্বজনকে আপনি মাফ করে দেন, নদীর ভাঙন থামিয়ে দেন। আরো জোরে আমিন। এখন বলেন, প্রথম সূরার নাম কি? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। অষ্টম হেঁসলা গাছকা মোড়াইলা পান খাইতে খাইতে মুখে কেমনে করছে। পান খাবা 3 বেলা 3টা। আমার আব্বাকে দেখেছি, আদর্শ পান খেতেন তিনি। 3 বেলা 3টা, বিকেলে নাস্তার সময় একটা। পান খাবেন জর্দা, সাদা এবং চুন ছাড়া, সুপারি কম, তাহলে শরীর ভালো থাকবে, লিভার ভালো থাকবে। পানের কারণে মুখে ক্যান্সার হয়। একজন ভালো আলোচক, ভালো বক্তা ছিলেন, দায়ী, মুখের ক্যান্সারে মারা গেছে। নাম বলবো, জুবায়ের আহমদ আনসারী। আমি খুব পছন্দ করতাম, আমাকেও তিনি পছন্দ করতেন। ব্রাহ্মণবাড়িয়ার, যদিও কওমি ঘরানার ছিলেন, কিন্তু উদার মনের মানুষ ছিলেন। আল্লাহ যেন আমাদের কওমি আলিয়া সবগুলোকে এক করে দেয়। এখন যেগুলো বিরোধিতা করবা, হাড্ডি ভেঙে ফেলবো পিটায়া, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো যদি ঐক্যের ব্যাপারে কোনো কথা বলো। তুমি যেই হও, আমাদের দেখার দরকার নাই। রক্ত দিয়েছি, আরো দিব, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে যেন ইসলাম কায়েম হয়, এই চেষ্টাই আমরা করব। ঐক্যের বিরুদ্ধে যেই পীর দাঁড়াবে, তোর পীরগিরি খেয়ে ফেলবো। ঐক্য চাই, নামাজিরা একখানে থাকবো, ঠিক তবে ঠিক। কি দল তুমি করো আমি জানি না, আমি হলাম নামাজি। আমি কি? আমি কোরবানি করি আল্লাহর জন্য, আমি কিবলার দিকে মুখ করি। রাসূল বলছেন, এই 3টা যে মানবে সে হলো মুসলমান। সে কি? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি
আল্লাহ বলছেন যে আল্লাহর কেবলাকে কেবলা মানবে, আল্লাহর নামাজ আদায় করবে, আর আল্লাহর তরিকা অনুযায়ী কোরবানি করবে, এরা হলো মুসলমান। এরা কি? বাকিটা আপনার দেখার দরকার। হে নাসুক কুদুক যা করুক তার হিসাব সে আল্লাহর কাছে দিবে। বেসিকে তিনটা থাকতে হবে। কয়টা? মসজিদে যায় আমার ভাই, মসজিদে যায় আমার কি? কেবলামুখী হয়ে ঘুমায়, কেবলামুখী হয়ে বসে থাকে, কেবলামুখী পেশাবও করে না, পায়খানাও করে না, এ আমার কি ভাই? কোরবানির সময় আল্লাহর নাম নেয়, কি বলে? আল্লাহু আকবার। এটা আমার কি ভাই? আল্লাহ আমাদেরকে এক করে দেন, আরো জোরে বলে না আমি। 2 দিন পরেই তো চলে যাব, থাকবো কেউ? থাকবো? থাকবে কি? থাকবে একজন, তিনি কে? সেই আল্লাহর জন্যই কাজ করব। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? আহা, কত বছর ধরে? 8ম বছর তাফসীর। সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জোরে কস না, তুই আর টুপি গেল যাস, তোর টুপি তো এই একটা টুপি কিনে দিও তো মানানারা, আমার পক্ষ থেকে একটা টুপি উপহার দিয়ে নে রে। টুপি সুন্দর থাকতে হবে, হ্যাঁ, মাথা সুন্দর থাকতে হবে, তাজ। গরিব মানুষ, গরিব না, গরিব আমরা সবাই, আমরা গরিব না, ফকিরের পোলা, ফকির। আল্লাহ বলছে তোরা সব ফকির, আনাল গনি আনতুমুল ফুকারা, তোরা ফকিরের পোলা, ফকির, ঠিক কি না? একমাত্র ধনীকে আল্লাহ। আমার আল্লাহ বলছেন 7টা আয়াত দিলাম, তার সাথে 30 পারা কোরআন দিলাম। সূরা ফাতিহা সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল। এটা কোরআনের শুরু, তেলাওয়াতের শুরু, ফজিলতের শুরু, বরকতের শুরু। এটা পড়লে কথা বলা শুরু করে দেন কে? এটা পড়লেই রহমত দান করেন কে? এটা পড়লেই রোগ ভালো করে দেন কে? 2 নাম্বার পড়তেন কুল হুয়াল্লাহু, 3 নাম্বার পড়তেন ইন্না আ'তাইনা। কি রে, দুষ্টামি করব না, হ্যাঁ বাবা। 4 নাম্বার পড়তেন কুলিয়া আইয়ুহাল, 5 নাম্বার পড়তেন ইজা জুলজিলাতিল আরদু। হিসাবটা বুঝেন, সূরা ফাতিহা পড়লে 15 পারার সওয়াব হয়ে গেল, সূরা ইখলাস পড়লে 10 পারার হয়ে গেল, কত হলো? 25। আর কাউসার পড়লে 5 পারা, ইজা যা পড়লে 5 পারা, জিলজাল পড়লে 5 পারা, কাফিরুন পড়লে। তো এই 3টা সূরা যদি পড়ে নিতে পারি 30 পারার সওয়াব হয়ে গেল। আরো আসতে সুবহানাল্লাহ। আল্লাহ চায় সবাইকে জান্নাত দিতে, ঠিক না ঠিক? জান্নাত কম না বেশি? জাহান্নাম কম। জাহান্নামের বর্ণনা এত সুন্দর আসে নেই, যা এসেছে জান্নাতের বর্ণনা। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। একটা জান্নাত 7 আকাশ 7 জমিন পাশাপাশি রাখলে যত বড় তার চেয়ে বড়। আরো আসতে সুবহানাল্লাহ। এখন প্রশস্তে বড় হয় না লম্বায় বড় হয়? লম্বায় বড় হয়। এই মেঘদা প্রশস্তে হলো 30 মাইল অথবা 25 কিলো, ঠিক কিনা? লম্বায় কদ্দুর? লম্বায় 200 হবে, ঠিক না ঠিক? আরো বেশি লম্বা বলতে আল্লাহ কোনো কিছুই পেলেন না, কারণ আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় কি? আকাশ। আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা ওয়াল জিবালা আরসাহা। সবচেয়ে কঠিন কি? আকাশ। আশাদ্দু খালকান, আবার এই আকাশ কত বড় এখনো বিজ্ঞান ঠিক করতে পারে নাই। 7টা আকাশের চেয়ে বড় হলো আরশ। বড় হলো কি? আরশ। সেই আরশের উপর থাকেন কে? আরো জোরে বলেন আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড়। আল্লাহু আকবার। এই জন্য বলতে হবে আল্লাহু আকবার। জয় স্লোগান মুখে আনবা না, এটা মুশরিকদের স্লোগান। উলু হবল, উলু মানে জয়। মক্কার মুশরিকেরা বলতো উলু উজ্জা, উলু হবল।
সারা দুনিয়ার মুশরিকদের একই শব্দ, ঠিক না বা ঠিক? জালো জালো স্লোগান দেয়া যাবে। আগুন জ্বালানো সুন্নত না নিবানো সুন্নত? নিবানো সুন্নত। রাসূল বলছেন, বুখারীর হাদিস, ঘরে ঢুকলে 4টা কাজ করবা। কয়টা? প্রথম, দরজা লাগাও। 2 নাম্বার, বিছনা ঝাড়ু দাও। 3 নাম্বার, কোন লাইট জ্বালানো থাকলে নিভাও। আগুন জ্বালানো থাকলে কি করো? নিভাও। 4 নাম্বার, যখন কোনো খাওয়ার পাত্র, পানীয় পাত্র থাকবে, ওটাকে কি করো? ডেকে রাখো। ঢাকনা নাই, একটা কাগজ দিয়ে বললেন বিসমিল্লাহ, ওখানেও শয়তান মুখ দিতে পারবে না। আর এমনি খোলা রেখে দিলেন গ্লাস এভাবে, কি আরে অলরেডি 3 জনে খাইতে আছে। এটা আল্লাহ একটু দুধ দিছিল। মোসা রহমতুল্লাহ আলাই মারা গেছে তো, এই জন্য রহমতুল্লাহ আলাই কইলাম। তবে মাসি হলে খাইতাম। রাসূল মাসি পড়লে কি করতেন? চুবায়া দিতেন, ডুবায়া দিতেন। কারণ মাসির 2টা ডানা, একটা হলো বামপন্থী আর একটা হলো ডাইনপন্থী। বামটাতে থাকে রোগ, ডাইনটাতে থাকে ওই রোগের ওষুধ। কোন রোগের? ওই যে রোগ বাম ডানায় চুবিয়ে দিলে বাস এটা দোষমুক্ত। বুখারীর হাদিস। যে কোনো পানীয়তে মাসি পড়লে এটাকে কি করো? ডুবিয়ে দাও। কত বড় বৈজ্ঞানিক ছিলেন রাহমাতাল লিল। এখন আজকের সবক আমরা পড়ব সূরা আনফাল। কোন সূরা? আনফাল। নফল আছে যেখানে আল্লাহর রহমত সেখানে। নামাজ 2 প্রকার। কয় প্রকার? একটা হলো ফরজ, আরেকটা হলো নফল। একটা ফরজ আর একটা কি? নফলের আন্ডারে বিতের, ওয়াজিব, সুন্নত, মুআক্কাদা, নফল সব কিসের ভিতরে? নফলের ভিতরে। নফলের বহু বচন হলো আনফাল। বহু বচন কি? আনফাল। রাসূল বলছেন, বুখারীর হাদিস, যারা নফল বেশি পড়ে তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, তাদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়। তারা যখন কথা বলে, কার জবান দিয়ে কথা বলে? যেমন আল্লামা সাইদি বলছেন, আমরা আছি গাছের গোড়ায়, তোমরা আসো আগায়। বেশি তেড়ি বেড়ি করবা, একটু নাড়া দেবো, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। পড়ছে কিনা? পড়ছে কিনা? এমন একটা সময় আসবে, উন্দুরের গর্ত তালাশ করে পাবা। আবার বলছেন, আমাকে যদি কেউ মেরে ফেলে অথবা আমি যদি খুন হয়ে যাই, আমার রক্ত 1 বছর না যেতে ওদেরকে জ্বলে পুড়ে ভস্ম করে দিবে। 14ই আগস্ট তাকে 20 পানে দুনিয়া থেকে বিদায় করা হলো। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহর নাম, তোমাকে জানাই সালাম। অমর শিল্পী তুমি। জানে না কেউ? ভালো, আপনারা অনেক ভদ্র। এই রামগতিতে কি সাইদি আসছিলেন? জোরে বলে আসছিলেন। একাধিকবার আসছেন, একবার না, একাধিকবার এসছেন। এমন কোন জনপদ নাই যেখানে তিনি যান নাই, আলহামদুলিল্লাহ। এখন তো আমাদের বক্তা তক্তারা বড় হইলে হিয়ানে যাইতেন না, হিয়ানে হইতেন না, হিয়ানে করতেন না। এই পদ বেশি না কম? এগুলো করবি না। যিনি উঠান তিনি আবার নামাতেও পারেন। এদেশে বহু বক্তা দেখেছি, কত শ্রোতা, তার এখন আর কেউ নাই। আল্লাহ আমাদেরকে সূরা আনফালের উপর আমল করার তৌফিক দান করুন। নফল পড়বেন তো? দৈনিক কয় রাকাত? করাগাত নফল রাসূল করাগাত হতো কর, একটু গনেন না করাগাত। কত গেছে 12? কন ওগা কর। 1 থেকে 100 যুদ্ধ করবেন, কমন তো হড়ব। সারে জিজ্ঞেসে বিউটিফুল ছেলে এ থেকে জেড পর্যন্ত কইছে কত গাইল। এই বেগুন কই দিছি জিজ্ঞে জিজ্ঞে লাগে টোগাইল। আপনারা জানেন, আমি শুধু একটু মনে করিয়ে দিব, মোট নামাজ পড়তেন 67 রাকাত। এর মধ্যে শুধু নফল পড়তেন 51 রাকাত।
হিসাবটা নেন। তাহাজ্জুদ ফরজ ছিল রাসূলের উপর, কি ছিল? ফরজ 8 রাকাত। কয় রাকাত? বিতির কখনো 1 রাকাত। ইদা খাশিয়া সুবহা ফাওতারা বিরাকা। মা আয়েশার বর্ণনা, বুখারী, যখন ভোরের আলামত, ভোর হয়ে যায় ভয় করতেন, 1 রাকাত বিতের পড়তেন। নরমালি 3 রাকাত পড়তেন। আমরা কয় রাকাত পড়ি? আরো জোরে কোন। কখনো কখনো 5 রাকাত পড়তেন, কখনো 7, কখনো 9, কখনো 9। তাহলে 8 আর 3 কত হইল? 11। নামাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি 12 রাকাত সুন্নাত, ঠিক না বা ঠিক? ফজরে কয় রাকাত? 2 রাকাত। জোহরে 6 রাকাত। আগে 4, পরে 2, কয় রাকাত হইল? মাগরিবে 2 সুন্নাত, এর সাথে 2, এই 12 রাকাত। কিন্তু রাসূল পড়তেন 16 রাকাত। রাসূল বলতেন, মান সাল্লা ক্বাবলাল আসর আরবাআন, আসরের আগে যে 4 রাকাত সুন্নত পড়বে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। লাইউল জান্নার, জাহান্নাম তাকে স্পর্শ করবে। তাহলে রাসূল পড়তেন 16 রাকাত। 11 আর 16 কত? তুই যে অঙ্কে ফেল করছ, 26। সব অঙ্কে লেটার পাওয়া মানুষ, আল্লাহ রহমত। হ্যাঁ, ইসলাম মানি অঙ্ক, ঠিক না ঠিক? ইসলাম মানি হিসাব, ইসলাম মানি সব বিষয় ইসলামে আছে না নাই? এর জন্য বাচ্চাদেরকে ইসলামে পড়াবেন, কোরআন পড়াবেন, সব বিষয়ের পণ্ডিত হবে। এশাকের নামাজ পড়তেন 4 রাকাত। কয় রাকাত? সলাতুদ দুহা পড়তেন 4 রাকাত। কত হলো? হিসাব করেন। 27 আর কত হইল? 35। সলাতুল আওয়াবিন পড়তেন 4 রাকাত। কত? সলাতুল হাজত পড়তেন 4 রাকাত। সলাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত। সলাতুল কুসুফ পড়তেন 4 রাকাত। আরো কইতেন নি? এরপরে পড়তেন সলাতুল ওই যে ইস্তেসকা, বৃষ্টির নামাজ পড়তেন। কিসের? বৃষ্টির নামাজ পড়তেন। আসমা বিনতে সিদ্দিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালী, না শালী না, বড় হইলে কি কয়? খেটস। এই খেটস, এই খেটস, জেটস না, আমার এটা মনে থাকে না। আমি কই বড় শালী, কয় তোমার আদব কায়দা কিচ্ছু নেই। আমরা তো শালীর গোষ্ঠী, বড় শালী গেলে অসুবিধা কি? ইংলিশে আবার সোজাসুজি, ছোট শালী, বড় শালী, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, আর কিচ্ছু নাই। আঙ্গ তো ছোট হইলে হালা, বড় হইলে হন্দি। আর ঢাকায়াদের কাছে বাপও হালা, পোলাও হালা। ওই পার্লামেন্টের মেম্বার বানাইছে এক ছাগল রে, ইজ্ঞ হালা। ইজ্ঞা কয়, স্পিকার হালা, আমি হালার একখান কথা ছিল। স্পিকারে কয়, আমি কি আপনার সাথে কোনো আত্মীয়তা করেছি নাকি? আপনি আমাকে শালা ডাকছেন কেন? আল্লাহ এদেরকে আপনি সঠিক বুঝ দেন। এরকম লোক পার্লামেন্টের মেম্বার, এটা কি বানাইছো তোমরা? আরেকটা এসা কয়, মাননীয় ব্রিজ, আমার একখানে স্পিকার দেন। ইগা পার্লামেন্টের মেম্বার। আরেকটা মন্ত্রী হোলায়নে কয়, নেতাল্লাহ আল্লাহ নেতারে জাহান্নামের ভালো জায়গা থিয়া দিও। নেতারে দি ঘোষণা দিবে ঈদের নামাজ আগামী দিন ঈদুল আজহা। নেতা উডি কয়, কালকা সকাল 10টার সময় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। মানুষে কয়, যাক, পড়তে আইছি নামাজ, এখন জানাজার খবর পাইলাম। আনফাল পড়বেন তো? নফল কয় রাকাত পড়বেন? দেখি কয় রাকাত পড়বেন বলেন। যদি 12 রাকাত পড়েন, রাসূল বলছেন জান্নাতে একটা বাড়ি হবে। যদি নামাজে পায়ে পা লাগিয়ে দেন, জান্নাতে একটা বাড়ি হবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সূরা ইখলাস 10 বার পড়েন, জান্নাতে বাড়ি বানায় দিবেন কে? বাপ মারা গেল, শিশু মারা গেল, বিলাপ করলেন না, আহারে লই গেল রে আল্লাহ, ইগারে ছাড়া আর কারোর দেন। এরকম আছে না নাই? এই জাতীয় কথা বলা কুফুরি। কথা বলা কি? কুফুরি। বিলাপ করবেন না। নিয়াহা বলা হয়। নিয়াহা দুইটা। আমগো মৌলবীরা হিকছে হুদা বিলাপ করা নিয়াহা।
3 দিনা 40 যে নিয়ে আহা সেটা আর পড়ে নাই। নাসাইর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মরা মানুষের জন্য কোনো খানার আয়োজন করা, গরিবকে খাওয়ান, খুশি হবেন কে? এতিমকে খাওয়া দেন, খুশি হবেন কে? আপনার নিজের ভাই খেতে পায় না, তাকে টাকা দেন, খুশি হবেন কে? প্রথম নিজের নিকটাত্মীয়কে টার্গেট করবেন। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল, লিস্ট করে দিয়েছেন কে? আল্লাহ। আবার সূরা বাকারার 215 তে বলছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। কি সুন্দর লিস্ট! আগে নিকটাত্মীয়কে টার্গেট করেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, তোমার আত্মীয় মারা গেল, চোখ দিয়ে পানি ঝরছে, মুখে কোনো আওয়াজ, আর বলছেন ইন্না লিল্লাহি, যেমন কেঁদেছেন রাহমাতাল লিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারিয়া কিপ্তির ঘরে এসেছেন ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম। রাসূল তাকে দুধ খাওয়ার জন্য দিয়েছেন এক কামারের ঘরে। কার ঘরে? কামারের ঘরে। কামারের ঘরে সব সময় কি থাকে? ধোঁয়া। রাসূল প্রথমবার দেখতে গেলেন, ইব্রাহিম সুন্দর। রাসূল শাম্মাহু, রাসূল শিশুকে পেলে এরকম ধরে নাক লাগাইতেন, ঘ্রাণ নিতেন। শাম্মা বলা হয় এটাকে। কি বলা হয়? আমরাও তো করি, এরকম নাক লাগাই না বাচ্চার সাথে, বাচ্চারা খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে গেলেন, গিয়ে শুনেন ইব্রাহিম আর দুনিয়াতে। ওই যে মা দুধ খাওয়াচ্ছিলেন আর বাপ কামারের জিনিস বানাচ্ছিলেন, ধোঁয়া এসে তার নিঃশ্বাস বন্ধ করে ফেলেছে। রাসূল যখন দেখলেন সে আর দুনিয়াতে নাই, রাসূল দরদর করে কাঁদা শুরু করলেন। জিহ্বা ভিজে যাচ্ছে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, বুক ভিজে যাচ্ছে। রাহমাতাল লিল আলামিনের সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন? রাসূল বলছেন, হাদিহি রাহমাহ, এটা কি? রাহমা, দয়া। আমার ছেলে মারা গেছে, আমিও তো মানুষ, আমারও তো ভালোবাসা আছে, কিন্তু মুখে কোনো শিকায়েত নাই। শুধু বললেন, হে ইব্রাহিম, তোমার মৃত্যুতে আমরা শোকাহত। আমরা কি? শোকাহত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো বিলাপ যেগুলো আমাদের দেশে করা হয়, এগুলো যদি কোনো আজেবাজে কথা না বলি, আপনার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? সেই বাড়ির নাম হবে বাইতুল হাম। বাইতুল, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম। কার কথা? আল্লাহ বলছেন, তোমাকে প্রশ্ন করা হবে আনফাল সম্পর্কে। কোরআন শরীফের একটা শ্রেষ্ঠ পদ্ধতি, আল্লাহ যখন কোনো বিষয় জানাতে চান, কোন বিষয় যখন আল্লাহ জানাতে চান, আল্লাহ প্রশ্ন নিজেই করেন। যেমন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, চাঁদ সম্পর্কে প্রশ্ন করা হলো। চাঁদটা কি? হিয়া মাওয়াকিতু লিন্নাস ওয়াল হজ, চাঁদটা হলো ঝুলন্ত ক্যালেন্ডার আর হজের তারিখ নির্ধারণ করা। ঠিক তবে ঠিক? কে বলছেন? ইয়াসআলুনাকা আনিল মাহিদ, মায়েদের অসুস্থতা সম্পর্কে জিজ্ঞেস করা হয়। ইহুদির বাচ্চারা মেয়েরা অসুস্থ হলে ঘরের ভিতরে তালা দিয়ে আটকে রাখতো, তার সাথে দেখা করতো না, কথা বলতো না। সাহাবায়ে কেরামের ভিতরে গুঞ্জন, প্রশ্ন আকারে উত্থাপন করলেন কে? আল্লাহ। ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযা ফা'তাদিলুন নিসা ফিল মাহিজ, ওটা একটা অসুস্থতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক্সপ্লেনেশন দিলেন দেখেন। উমরায় বসেছেন, ইতিকাফে, রাহমাতাল লিল, ইতিকাফে বসে, এগুলো নামায় দাও না, কমন সেন্সের কমন খেয়ে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা বাড়িয়ে দিলেন, কারণ মসজিদের সাথে রাসূলের ঘর, মধ্যখানে পর্দা। মধ্যখানে কি? পর্দা। মাথা বাড়িয়ে দিলেন, বললেন, আয়েশা আমার মাথা মুছে দাও। এই নির্দেশ বিবির জন্য। আর আমরা নির্দেশ করি কি? কাপড় ধুই দাও, হলাইনের গুসাফ করে দাও, ওটা লয়ে যাও, ডাইল রাঁধো, এটা রাঁধো, এটা রাঁধো। উনি নবাবজাদা সলিমুল্লাহ কুতকুত, বেগিন করব বো, তুই কিরবি বেটা ফাঁড়া।
সুন্নতের ধারে কাছে নাই মুসলমান। যেই নবী বিবির সাথে সব কাজ করতেন, সেই নবীর উম্মতেরা বিবিরে দিয়ে সব কাজ করতেন। জনৈক হুজুরের বউ চলে গেছে, হুজুর হারা রাত বর্দি শরীর টিবায়। কোথায় পেয়েছো এসব সুন্নাহ? একটা হাদিস বের করো তো, রাসূল বিবিকে দিয়ে শরীর টিপাইছেন। একটা সিঙ্গেল হাদিস বের করো। বিবিকে দিয়ে খেদমত দিতেন, বের করো। কোন কাজের আদেশ সাহাবীদেরকে দিতেন না। খন্দকের যুদ্ধ, পরীক্ষা খনন করতে হবে, একজন সাহাবীকে বললেন না যাও মাটি কাটো, আমি তোমাদের নেতা, আমি বসে আছি। রাসূল আগে হাতে খন্তা নিলেন। কি নিলেন? খন্তা বলে তো না, ওই যে মাথার চোখা যে এমনি করে দে মারে, কোদাল না, কোদালের চেয়ে বেশি লোহা। কোরআনের নামাজের নাম হেইয়, আল্লাহর নাম, এরকম করে এটা শক্তি লাগে। রাসূল বললেন আনান নবী লা কাযিব, আমি এমন নবী, আমাকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা কারো। আমি আব্দুল মুত্তালিবের গোষ্ঠীতে দুনিয়ায় এসেছি। সেই নবী পরীক্ষা খনন করলেন। খনন করতে করতে ক্ষুধার জ্বালায় পেটে গামছা বাঁধলেন, পাথর বাঁধলেন, রাহমাতাল লিল আলামিন। সেই নবীর আমরা উম্মত। মায়েশাকে এটা বললেন ইহুদিদের ওই চক্রান্তের উত্তর দেওয়ার জন্য। তিনি বললেন আমি অসুস্থ। রাসূল বললেন তোমার হাত অসুস্থ নয়, তোমার শরীর অসুস্থ, হাত দিয়ে মুছে দাও। তার মানে বিবির সাথে থাকা যাবে, কথা বলা যাবে, কিন্তু ফ্যামিলি সম্পর্ক করা যাবে। কি সুন্দর করে বুঝিয়ে দিলেন। এখানে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল, তোমাদেরকে প্রশ্ন করা হয় যুদ্ধে যেই জিনিসগুলো পাও। নফল মানি করলে সওয়াব, না করলে কোনো গুনাহ। আর ইস্তেলাহি ভাষায় ফাল হলো যুদ্ধের ময়দানে গিয়েছেন, বিনা যুদ্ধে যে জিনিসগুলো পাওয়া যায় ওগুলো কি আনফাল। ওগুলো কি আনফাল। আর যুদ্ধ করে যেগুলো পাওয়া যায় ওগুলো হলো গনিমত। একটা জামা নিবেন, রাষ্ট্রীয় শরীর জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহ সারখার করে দিবেন। আপনাদের এই বাঁধের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে, শয়তানদের পেটে চলে গেছে সব টাকা। ঠিক না বা ঠিক? কতবার রামগতির এই প্ল্যান কতবার নেওয়া হয়েছে। কয় ইউরানার 10,000 বস্তা ফালাইছি। আপনি ভিতরে গণি দেখেন। হ্যাঁ, ভিতরে গণি দেখেন। এখন গনছে একটাও নাই। কয় জোয়ারে লই গেছে, জোয়ারে কিচ্ছে লই গেছে। একজনে দেখছেন, তিনি কে? মনে করবেন চুরি করেছেন, দুনিয়াও শেষ, আখিরাতও। কোন চোর চুরির পয়সা খেতে পারে? তার জিনিস অন্যরা খায়, আমরা চুরি করব না। সব কিছুর মালিক কে? আল্লাহ। আমাদের শরীরের মালিক কে? পরের জায়গা, পরের জমিনে ঘর বানায় আমি রই। আব্দুল লতিফ একজন সঙ্গীতজ্ঞ ছিলেন, ঢাকা বেতার ডানপন্থী মানুষ, ইসলামী আন্দোলনকে খুব ভালোবাসতেন। তিনি জীবনের শেষ পর্যায়ে লেখাটা লিখেছেন, পরের জায়গা, পরের জমিনে ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই শরীর মালিক কি আমি? এই শরীর কার? এই জমিন কার? আইন মানব কার? রক্ত দিব কার জন্য? হাত তুলে দেখাও মুসলমান। তাকবীর দিলে খুশি হন কে? বেজার হয় কে? আল্লাহকে খুশি করতে চান না? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এটাই বড় অস্ত্র আমাদের। আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না। আমাদেরকে যদি কেউ মৃত্যুর ভয় দেখায়, ও বোকার স্বর্গে বাস করে। কারণ রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। কিসের নিচে? আল্লামা ইকবাল বলতেন তেগু কি সায়ে মে হাম
पलकर जवा हुए हैं, बढ़कर जवा हुए हैं, खंजर हिलाल का है कौमी निशान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। चीन আমার আরব আমার, হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। ভারতের মালিক মুসলমান, কোন মুশরিক নয়, সারা দুনিয়ার মালিক আমরা। ঠিক না ঠিক? কার কথা? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন এই জমিন উত্তরাধিকার সূত্রে আমি নেককারদেরকে দিয়ে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজে নেককারদের জন্য দোয়া আছে না নাই? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস। কোন বেনামাজির জন্য দোয়া? এইজন্য নামাজে ঢুকো, কোরআনের দলে ঢুকো, সারা দুনিয়ার মুমিনদের দোয়া তোমার নসিব করে দিবেন কে? সে আল্লাহ বলছেন কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, আনফালের মালিক হলেন আল্লাহ এবং রাসূল। ফাত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? তাকওয়া আছে 3 জায়গায়। কয় জায়গায়? ইবাদত আছে যেখানে তাকওয়া আছে। সূরা বাকারা 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর ইবাদত করো, তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন, তাহলে তাকওয়া দান করবেন কে? এবার 183 নম্বর সূরা বাকারাতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুমিনেরা, আমরা কি মুমিন হতে রাজি আছেন তো? নামাজ 5 ওয়াক্ত পড়বেন তো? যৌতুক খাইবেন তো? যৌতুক আসেনি? হ্যাঁ, যৌতুক খেলে কি মুমিন হওয়া যায়? যৌতুক খেলে যেতে হবে কোথায়? জাহান্নামে। হিন্দুদের সাথে কোথায় যেতে হবে? যৌতুক খাবো না, বিবিকে মোহরানা দেব। মোহরানা নাই, বিয়ের কথা মুখে আনবি না। যৌতুক খেয়ে ফেলেছ, সমাজে নোংরা চালে পড়ে এখন বিবির কাছে মাপ চাও, টাকা ফেরত দাও, মোহরানা দিয়ে দাও। মোহরানা যদি না দিয়ে যান, ওই মেয়ে যদি মাপ না করে, আল্লাহ আপনার মাফ করবে। মোহরানা ওর হক। ওর কি হক? রাসূল মোহরানা ছাড়া কোনো বিয়ে করেন নাই, পড়ানো নাই। মা খাদিজার দাম ছিল সবচেয়ে বেশি, মোহরও ছিল সবচেয়ে। 19টা উট। কয়টা? 19টা উট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহকে ভয় করো। 3 নাম্বার সূরা বাকারার 179 আফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। কিসাসের ভিতরে, জানের বদলা জান নেয়ার ভিতরে আমাদের জন্য জীবন রেখেছেন কে? যদি প্রথম বাংলাদেশে যে হত্যা হয়েছে, ওই হত্যার যদি বিচার হতো, এত হত্যা বাংলাদেশে হতো না। ঠিক না ঠিক? শহীদ আব্দুল মালেককে এই আপনাদের ভোলার এক পান্ডাও ছিল, সেখানে পিটিয়ে পিটিয়ে ঢাকা ভার্সিটিতে খুন করেছে শহীদ আব্দুল মালেক গফরাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দেন। ইসলামী শিক্ষার উপর সেমিনার 1.5 ঘন্টার আলোচনা করলেন শহীদ আব্দুল মালেক। সবাই অবাক হয়ে গেল, এত তথ্য ভিত্তিক তিনি আলোচনা রাখলেন। হুজুর, আমরা আপনার মুখে ইসলামী সঙ্গে শুনতে চাই। তনু মনে তুলবো তুমুল তুর্য তালতান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গান, এসো গাই গান। আপনাকে শক্তি কই? জোরে কর। তনু মনে তুলবো তুমুল
সূর্য তালো তান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান। পাখনা মেলে উড়লে পাখি গায় কিও নাম, ডাকি ডাকি ওই নামেরই অরূপ রতন, হীরা ও কাঞ্চন। এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানে। আল্লাহ তোকে বিচার করুক, তোরা শুধু হুজুরকে বক্তা। হা আল্লাহ আমার ভাইদেরকে আপনি কবুল করেন, আল্লাহ এই ঐক্যটাকে আপনি বজায় রাখেন। এই বিএমপি জামাতের ঐক্য যদি কোনোভাবে নষ্ট হয়, ইসলাম আমাদের ঐক্য, আওয়ামী লীগের মধ্যে যেগুলো নামাজ পড়ে ওগুলো আমার ভাই, ঠিক না ঠিক? যারা কোরআনকে ভালোবাসে তারা আমাদের কি? এই ঐক্য আমরা বিনষ্ট হতে দেব? ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, তাহলে এই নদীর ভাঙন ঠেকিয়ে দিবেন কে? অলরেডি ঠেকে গেছে, ঠিক কিনা? আল্লাহ এটাকে স্থায়ী ভাবে আপনি চর জাগিয়ে দেন, এটাকে আপনি দূরে সরিয়ে নিয়ে যান। আপনার চেয়ে বড় কাদের কুদরত আর কেউ হতে পারে? অচিরেই চিন্তা করেন না, ভোলার আপনারা এক হয়ে যাবে। ভোলার দক্ষিণে বাংলাদেশের চেয়ে বড় জ্বর চাচ্ছে, পুরা চরের নিচে স্বর্ণ তেল গ্যাস দিয়ে ভরপুর। কারণ এই নদীর এলাকার লোকেরা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? 12 মাসে আল্লাহর ডাকে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। তুফান যখন উঠে হিন্দুরাও কারে বলায়? আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ, আরে নিস না। ইয়ার হরে জন আল্লাহ বাঁচা দেখ, দুর্গা তোর কাছে শকর, খুবই শকর। আমাদেরও আছে এই পদের কিছু লোক, লঞ্চে যখন তুফান উঠে আল্লাহরে ডাকতে ডাকতে শেষ, নামি কয় লঞ্চ যদি স্টিলের না হইতো। আছে না? আহারে, তোরে স্টিলে বাঁচাইছে, বাঁচাইছে কে? আল্লাহ একটা কাজ করলে আল্লাহ হাসেন, রাসূল নিজেও হাসিয়ে দিলেন। এখন শীত আছে না নাই? খুব বেশি নাই, কম, একটু কমছে। কিন্তু আমি গত সপ্তাহে যখন ভোলায় গেছি, একদম কাঁপাইনা শীত। শীতের ভিতরে যারা রাতের বেলায় ওযু করে তাহাজ্জুদে দাঁড়ায়, আল্লাহ তাদেরকে দেখে আল্লাহ হাসে দেয়। আমরা দাঁড়াবো তো? আজকে তাহাজ্জুদ পড়বো তো? কয় রাকাত? 4 রাকাত, 2 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যা আপনি পারেন, আপনার যা তৌফিকে কুলায়। ফাত্তাকুল্লাহ, ইবাদত আছে যেখানে তাকওয়া আছে। তাকওয়া কাকে বলে? তাকওয়া কি? আল্লাহ বলছেন 5টা কাজের নাম তাকওয়া। কয়টা? প্রথম, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস ওয়া মিম্মা রাযাকনাহুম ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 5টার নাম হলো তাকওয়া। এই 5টার নাম কি? তাকওয়া। আবার সূরা বাকারার 177 নম্বরে তাকওয়ার পরিচয় দিচ্ছেন, লাইসাল বিররান তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্ব পশ্চিমে মাথা ঠোকানোর মধ্যে কোনো সওয়াব। আবার সূরা বাকারায় বলছেন, লাইসাল বিররা আন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বির আতাল বুয়ুতা মিন আবওয়াবিহা। দরজার পিছন দিয়ে ঢুকলে, বাড়ির পিছন দিয়ে ঢুকলে কোনো সওয়াব। আমাদের নোয়াখালীতে হবে সেটা নাই। বাইরে দেখলাম বাড়ির পিছন দিয়ে ঢুকে, সামনের দরজা দিয়ে ঢুকবেন, তাও 3টা কাজ করার পরে। কয়টা? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন, নিজের ঘর হোক অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও, তারপরে সালাম দাও। তাস্তানিসু, আগে অনুমতি, আগে কি? বাড়িতে কেউ আছেন, আবার দরজার সামনে যখন দাঁড়াবেন, রাসূল বলছেন টেন্ডা মারি। টেন্ডা চিনেন তো?
কি কয় আমাদের নোয়াখালী ভাষা? মাছ ধরে যে চিনেও না, মাছ তো ধরস না কোনা কচু, ওই যে মাছ ধরে যে, হ্যাঁ, এগুলো দিয়ে চোখ ঘাই করে দাও। ঘরের সামনে গিয়ে একদম মেইন দরজার সামনে দাঁড়ানো নিষেধ। আপনি কারো ঘর খোলা দেখলেন, কই কারোরে দেই না তো, কই গো, না, এটা নিষেধ। আপনি এক পাশে দাঁড়াবেন, সুন্নাহ। পাশে দাঁড়িয়ে বলবেন, বাড়িতে কেউ আছেন? কেউ আছেন? যখন বলবে হ্যাঁ আছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, ইয়া হালাল কবুর কইস না, আল্লাহ তো করে হেদায়েত করুন। একটা ভাত খাইতেছে আর কইতেছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি কইলাম কি রে, আগেরটা তো ঠিক আছে, হরেরটা কি? কয় এটা তো কবর, তো যা দিয়ে আগ করি যায়। আমাদের দেশে কত ভালো মানুষ আছে না নাই? বশিকপুরে এক হুজুর ছিল, খুব বাইসেল্লা হুজুর। দুপুরবেলায় এক লোকের নিয়ে আসছে, কয়রে দুগান নাইল হাড়ি দিয়ে তোরে খুশি করা দিয়ে। গরিব মানুষ চিন্তা করলো, নারিকেল পাড়ায় যদি 15-20টা টাকা পাইতো ভালোই হয়। তো নারিকেল পাড়ায় দিছি, পর কয় এদিকে আতুটা, আতুটা হচ্ছে বগলে আঙ্গুল দি। কত বড় অসভ্য! আমি ওদিক দিয়ে আসতেছিলাম, এখন এ তো হাসছে, আচ্ছা বগলে হাত দিলে কার হাসি নিয়ে আসে? কত খুশি হয়েছ না, যায় বা চলে যায়। এখন রাস্তার ওই পাশে গিয়ে ছেলেটা কাঁদতেছে, আমারও খারাপ লাগলো। আমি ড্রাইভার দাঁড়াও, এই কি ছেলে? কয় কাগা। দাঁড়িয়ে দেখলে তো ব্যাকে কাগা কয়, এটা হলো আমাদের সম্মান, ঠিক কিনা? দাঁড়িয়ে দেখলে কি কয়? জিগার হ্যাঁ হ্যাঁ, 50 বছর বড় হিগা কয় কাগা, হ্যাঁ, তাহলে বাতি যায় মিয়া। তো বললাম যে কি হয়েছে বলো? হুজুরে রোদের ভিতরে এই হুজুরে আমারে গাছে উঠাইছে, উঠাই আমারে কিছু খুশি করাই দিব, নামছি আর কাত উঠা আরেক কুতকুতি দিয়ে আমি গেলাম। আমি বললাম ভাই এখন গেছি, পরে আমি না বলবো না, ওনার আপনার চিনবেন। কই হুজুর আপনি কত না আসছেন? আমি এখান দিয়ে যাচ্ছিলাম লক্ষ্মীপুর, দেখি যে ছেলেটা কাঁদতেছে, আপনি কি করছেন? কই কি করছি হেটা কইতেন না, আপনি কি তৈব হেটা কেন, দুগে নারিকেলের দিতেন। রাসূলের সুন্নাহ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে দিয়ে কিছু আনাতেন, প্রথম জিনিসটা তার হাতে দিতেন। যেমন আবু হুরায়রা বলছেন, আওয়াজ স্টারভিং কুনতু জায়ান, আমি খুব ক্ষুধার্ত, 2 দিন 2.5 দিন পর্যন্ত খেতে পাই না। মানুষ না খেয়ে কয়দিন থাকতে পারে বলেন তো? আজকের বিজ্ঞান বলছে কয়দিন? 7 দিন। কয়দিন? 7 দিন। আর কুমির না খেয়ে থাকতে পারে 1 বছর। বিভিন্ন প্রাণীর বিভিন্ন মেয়াদ আছে। সাপ না খেয়ে থাকতে পারে 10 মাস, ভাল্লুক না খেয়ে থাকতে পারে 100 দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আবু হুরায়রা বলছেন রাদিয়াল্লাহু আনহু আরদা, মধ্যখানে আরেকটা বলেন এই বিলাই পালবেন 3 কারণে। কয় কারণ? বিলাইয়ের চোখের দৃষ্টি জিনেরা সহ্য করতে পারে না। বিলাই ঘরে থাকলে কোনো হিংস্র প্রাণী ঢুকবে না, ঢুকলে আগে টের পায় কে? সাপ ঢুকে দেখেন আস্তে আই বিলে খাই যায়, কিরে কোনা যাস? যখন সাপ এমনি করে, বিলাইও এত ছোট, এটা ঠাস করি হানো খাম ফেরে সোয়াল মারি গেছে। হানো খাম ফেকে তুই ঈদ দূরি, তুই আরো সোয়াল মারছ খাড়া, এমনি কামড় দিতে আসছে আর জিব্বার ধরছে এই বিলাই, লাগছে কিলাকিলি। বাড়ির লোকেরা উঠে গেছে, কিরে এত রাতে এত গড়িয়া নিয়া কিয়া? দেশে যে হানো খাম কি আপ, এই বিড়াল। 3 নম্বর, বিড়াল সবচেয়ে ভদ্র প্রাণী। দেখবেন পেশাব করে কোনায় কোনায়, মানুষ এত ভদ্র না, মাটিরে ফাঁক করি কি আরে, আর মানুষ কি আরে রাস্তার পাশে বই আগে ওটা বালুও দেয় না, মানুষে গুয়ের গন্ধে রাস্তা যেতে পারে না। অবশ্য আপনারা করেন না। রাসূল বলেছেন যেখানে মানুষের সমাবেশ, ওটার পাশে কখনো মলমূত্র ত্যাগ করলে তোমার উপরে আল্লাহর লানত। গাছের ছায়ায় মলমূত্র ত্যাগ করবা না, পুকুরের ঘাটলায় মলমূত্র ত্যাগ
করবা না, কিন্তু আমাদের অধিকাংশ বাজারের পাশে পেশাবের স্তূপ আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরদা, রাসূলের কি ছিলেন বলেন? খুব প্রিয় সাহাবী। প্রথম দিকে তিনি সব ভুলে যেতেন, কিন্তু শেষে ভুলতেন না। সাহাবায়ে কেরাম ধরলেন, কি করেছেন আপনি? মদিনাতে ইসলাম গ্রহণ করে এত হাদিস কেমনে পেলেন? বলছেন, আমি প্রথমে ভুলে যেতাম, রাসূলের কাছে এসে বললাম, রাসূল আমি ভুলে যাই। রাসূল বলেন, রুমাল বিছাও। আমি রুমাল বিছালাম, রাসূল হাত মুঠ করে কি যেন দিলেন, আমি কলিজার সাথে লাগালাম, সেই থেকে আর ভুলি না। দৈনিক আমি 12,000 বার ইস্তেগফার পড়ি। কতবার পড়েন? আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এটার 8টা লাভ। কয়টা? 8টা লাভ। কয়টা? কষ্ট হচ্ছে? হ্যাঁ, সারা থাকবেন তো ইনশাআল্লাহ? কি হতে কই? প্রথম লাভ, গুনাহ মাফ করে দেন কে? সূরা নূহ, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহর কাছে মাফ চাও, মাফ করে দিবেন কে? যত বড় গুনাহ হোক মাফ করবেন কে? শুধু মাফ করবেন না, ইল্লা মা তাবা ও আমানা ও আমিলা আমালান সালিহা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। শিরক করেছো, জিনা করেছো, মানুষ খুন করেছো, ইয়ালকা আসামা, মারাত্মক গুনাহ করেছো, ইউদাইফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, কিয়ামতের ময়দানে দ্বিগুণ শাস্তি আল্লাহ দান করে দিবেন। তুমি জোরে হাসলে আমি কথা বলতে পারবো না বাবা, আমরা হাসলে একসাথে হাসবো, ঠিক আছে নি? ইনশাআল্লাহ। আপনি এত মারাত্মক গুনাহ করেছেন, লা ইয়াদউল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহা আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। ওয়া ইয়াখলুদ ফীহি, এটা কিন্তু ইন্টারভিউর জায়গা। অধিকাংশ হাফেজ এখানে ভুল করে, এখানে এক আলিফ টান। ওয়া ইয়াখলুদ ফীহি, ইল্লা মান তাবা, যারা তওবা করে, ওয়া আমিলা আমালান সালিহা, আমলে সালেহ করে, আর ঈমান আনে কার উপর? আল্লাহ বলছেন তার গুনাহগুলোরে আমি সওয়াব বানায়া দেই। করছেন গুনাহ, দেখবেন সব কি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? যেমন রমজানে তারাবি পড়ি, আমলনামায় উঠবে ফরজের সওয়াব। কিসের সওয়াব? সালাম দিলে নফলের সওয়াব, কিন্তু রমজানে দিলে কিসের সওয়াব? ফরজের সওয়াব। যত বেশি নফল পড়বো তত লাভ না লস? তারাবি 20 টাকা না 40 টাকা? 40 টাকা তো কোন কোন সাহাবী পড়তেন, 42 টাকা তো পড়তেন। কম্পিটিশন দেন। একটা চমৎকার হাদিস, হাদিস সবগুলো চমৎকার, কিছু বেশি চমৎকার। রাসূলকে আল্লাহ বলছেন, ও নবী, আপনার উম্মতদেরকে বলে দেন তারা যৌবনে যে অভ্যাসটা করে ইবাদতে, যেমন 10 বছর 20 রাকাত পড়লেন, এই বছর অসুস্থতার কারণে, বৃদ্ধতার কারণে 20 রাকাত পড়তে পারলেন না। রাসূলকে আল্লাহ বলছেন, তোমার উম্মতদেরকে শোনাও, ওই 20 রাকাতই আমি মৃত্যু পর্যন্ত তার আমলনামায় লিখে দেব। ইবাদতে যেন কোনো কমতি না হয়। এখনই যৌবন, ইবাদত করার শ্রেষ্ঠ সময়, ঠিক না ঠিক? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুব ক্ষুধার্ত। তিনি ওমর ফারুককে সালাম দিলেন, নিয়ে গেলেন, সালাম নিয়ে চলে গেলেন। আবু বকরকে সালাম দিলেন, সালাম নিয়ে চলে গেলেন। আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূল আগে তাকে সালাম দিলেন, আমরাও আগে সালাম দিব, রাজি আছি তো? বিবিকে দিবেন তো সালাম? আমগো নোয়াখিল্লা লক্ষুরার গুলো বড় সালাম দেয় না। কই এই কই রে, ফোন ধরস না কা? তোর বাফিনি বিল দেয়। অথচ নোয়াখালী লক্ষ্মীপুরের মেয়েরা বেশি ভালো না খারাপ? জোরে বলেন। স্বামী ভক্ত বেশি হয় না কম? বেশি। পরিশ্রম করে বেশি। আমাদের নোয়াখালীর হিন্দু বাড়িতেও আগে কোনো বেপরদিকি লোক ঢুকতে পারতো না। এখন তো ঐতিহ্য চলে গেছে পর্দা। আল্লাহ আমাদের মাদেরকে পর্দাশীলা করে দেন, আমাদের বোনদেরকে পর্দাশীলা করে দেন,
আমাদের মেয়েদেরকে আপনি পর্দাশীলা করে দেন। রাসূল বললেন, সালাম দিয়ে আবু হুরায়রা কিছু খাও নেই, আসো আমার কাছে। নামাজের পরে আসলেন, মা আয়েশাকে জিজ্ঞেস করলেন কি আছে? এক গ্লাস দুধ। এক গ্লাস দুধ। আবু হুরায়রাকে বললেন, মসজিদে যা লোক আছে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা মনে মনে বলছেন, এই দুধ আমি খামু কি মানুষেরে দুমু কি? কিন্তু রাসূলের ডাক ইনকার করার সুযোগ নেই। যখন সবাইকে ডেকে আনলেন, আল্লাহর হাবিব বলেন, এসে বিয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি আগে খাও। আবু হুরায়রা বললেন, আমি খেতে খেতে আমার পেট, হাত, চোখ সব ভরে গেল, যেখানের দুধ সেখানেই আছে। মসজিদের সবাই খেলো, তারপরে খেলেন রাহমাতাল লিল আলামিন। ইসলাম যেখানে নেতা না খায় শেষে, কর্মীরা খায় আগে। আর যেখানে ইসলাম নাই, নেতারা খায় আগে, কর্মীরা থাকুক আর না থাকুক। ঠিক দেখবে ঠিক। বিগত 17 বছর নেতাগুলোর পেট টইটুম্বুর। আওয়ামী লীগেও এমন লোক আছে 3 বেলা ঠিক মতো খেতে, কথা কন না কেন, ঠিক খেতে। রিয়েল মুক্তিযুদ্ধ 1 পয়সা মুক্তিযুদ্ধের ভাতা পায় নাই, আর বুয়ারা পাইছে কিনা। কিন্তু ইসলাম সেখানে না। ইসলাম প্রথম লিস্ট করে গরিবদের। কাদের? গরিবদের লিস্ট, তারপরে পয়সালাদের। কোন পয়সালার পয়সা কোন গরিবের কাছে যাবে কেউ টের পাবে। ফাত্তাকুল্লাহ ওয়াসলিহু যাতা বাইনিকুম, পরস্পরের মধ্যে তোমরা সমঝোতা করো, পরস্পরের মধ্যে ইসলাহ করে নাও। তোমার ভাই তোমার জিনিস খাচ্ছে, ভাইয়ের বিরুদ্ধে মামলা করো না। এত মামলাবাজ বাংলাদেশের লোক, 4 গন্ডার লাই 10 বিঘা বেচে, তাও মামলা ছাড়ে না। আছে না নাই? এই ভোলাতে গেছি আমি গত সপ্তাহে। ভোলার কোথায় গেলাম? চর লালমোহনে। লালমোহনে গেলাম, বোরহানুদ্দি গেলাম। তো লালমোহনের তৈয়ব সাহেব আমার খুব কাছের মানুষ। তিনি বলছেন 4 কলার জন্য 10 বিঘা বেচছে, এরপরে মামলা বন্ধ হয়নি, 16 বছর ধরে চালাচ্ছে। কিসের মামলা করলে? উকিলগুলো তো টাই দিয়ে দিয়ে আপনার জমি শেষ করছে, ঠিক না ঠিক? আপনার ভাই খাচ্ছে, খাক। আপনি চান চান চান, চাইলে দিলে না, কিয়ামতে আপনাকে উসুল করে দিবেন কে? আমার তো পাওয়ার একটা জায়গা আছে। ভাই আপনার জমি খাচ্ছে, আপনার ভাতিজা খাচ্ছে, তাদের সাথে কথা বন্ধ করবেন না। কিছু হলেই আমাদের পিতামাতারা বলে তোরে ত্যায্য করে দেবো, ভূমি থেকে বাদ দিয়ে দেব। অথচ ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, 10 জনে মিলে ইউসুফকে কূপে ফেললো, একজনকেও বঞ্চিত করেন নাই, সবাইকে রেখেছেন সাথে। আপনার সন্তান ত্যায্য করে দিলে আরো খারাপ হয়ে যাবে, ঠিক না ঠিক? এই জন্য ওই পিতামাতা জাহান্নামী। যেই পিতামাতা এক সন্তানকে বেশি দেয়, আরেকটারে কম, মেয়েদেরকে দেয় না, সব ছেলেদেরকে দেয়, এই পিতামাতা জাহান্নামী বলেছেন রাহমাতাল লিল। সমান ভাবে দিবেন। জীবদ্দশা যদি বন্টন করেন, মেয়ে 2 ভাগ, ছেলেও। কষ্ট হচ্ছে তোমার? পা বেলে বসো, বলো না, পা বেলে বসো। মোটা হইলে যা সমস্যা। আল্লাহ যেগুন হুক না হেগুন মোটা করি দাও। মোটারা আসলে টের হয় না কত যে খায়। আমাকে এক ছেলে বলল যে স্যার আমি তো খুব বেশি খাই না, কেমনে মোটা হইলাম? বেশি না, 4.5 মণ আছিল গিয়া। তো কইলাম তুমি খাও না? কয় না স্যার খাই না। তো একদিন সকালে দেখি যে পাউরুটি এরকম বড় বড় 4টা নিয়ে যাইতেছে, আর বাটার। বাংলাদেশে না, আমেরিকার কথা বলছি। বললাম যে হে ম্যান, হুজ গোনা ইট ইট? এটা খাবে কে? সকালের নাস্তা হলো 4টা বড় পাউরুটি আর আদা হওয়া বাটার, নাস্তা খায়। ইয়ার হারো কয় কিচ্ছু খায় না গিয়া। হ্যাঁ, না খাইলে গোস্ত কিনা আইসে কত। এটা জিহ্বা বন্ধ রাখবার, এটা রাখতেন রাহমাতাল লিল আলামিন। বেড কোলেস্টেরল, ফ্যাট যা ব্যাড ফ্যাট জমে, এগুলো পুড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা মুমিন হও, ভাই ভাই মিলে যাও। খারিজি আলিয়ার ভিতরে কোনো পার্থক্য? দারসে নিজামি কওমি আলিয়া আমরা এক, ঠিক না ঠিক? যারা বিরোধিতা করবা তাদের খবর করে দেব। কারণ 28শে জুলাই কারা কারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে বলেছো জামাতকে ক্যান্সেল করো, আমাদের লিস্ট আছে।
আমরা জানি কোন মোল্লাগুলো গিয়েছ। কত তারিখ? 28শে জুলাই। 29শে জুলাই ওনারা আবার গিয়েছেন, ফাইনাল করেছেন 19 জনের একটা টিম। সচিত্র ভিডিও আছে আমার কাছে। আমরা ঐক্যের সাথে চুপ করে আছি। যদি ঐক্য না হয়, প্রথম তোদের পিঠের চামড়া উঠাই ফেলব। তোরাই ঐক্যের বিরুদ্ধে সবচেয়ে বড় শয়তান। বাংলাদেশের মানুষ সবসময় ইসলামকে ভালোবাসে, ঠিক কিনা? এই যে হাসিনারে খেদাইছে, হাসিনার বিরুদ্ধে সুবিধা বঞ্চিত আওয়ামী লীগ আছে না নাই? সব এক কাতারে। হিন্দু আছে না নাই? এই বৈষম্য বিরোধী আন্দোলনে হিন্দু মারা গেছে কিনা? ঢাকাতে হেলিকপ্টারতে গুলি করেছে মাতুয়াইলে। এক হিন্দু মা নিজের শিশুকে দুধ খাওয়াচ্ছিলেন, দেখে যে শিশু আর দুধ খায় না, মাথার পিছনে হাত দিয়ে দেখে যে হাত ভর্তি রক্ত। 4 বছরের আব্দুল আহাদ, তার মাথায় গুলি করা হয়। এই মহিলা যদি শুধু মানুষ হত্যা না করত, মৃত্যুর আগ পর্যন্ত এই মহিলাকে বাংলাদেশের ক্ষমতা থেকে কেউ নামাইতে পারত না। এত কাজ কোনো বেডি করে নাই, ঠিক কিনা? প্রত্যেক থানায় থানায় মডেল মসজিদ আছে না নাই? যেমনি হোক করছে তো, করছে তো, যেখান থেকে টাকা আনো। এত রাস্তা, এত ঘাট আছে না নাই? সর্বনাশ করেছে। ওরে গুম, ওরে খুন। আল্লাহ কয়, খুন করেছে তুই আমার জমিনে থাকতে পারবি? কোন খুনির জায়গা জমিনে হয় না। জমিন থেকে খেদায় দেন কে? আমরাও কারো উপর জুলুম করব না। ইত্তাকিজ যুলম ইন্নাজ যুলমা ফাইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বলতেন, জুলুম থেকে বাঁচো, জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে আসবে। আবার বলতেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। মজলুমের বদদুয়া থেকে বাঁচো, কারণ মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। একটা ফকিরেরও দোয়া আছে না নাই? একটা ফকিরেরও দোয়া আছে। রাস্তার একজন মানুষেরও বদদোয়া, দোয়া বদদোয়া আছে। মুখে বলবে না কিছু, ভিতর থেকে বলে দিবে, ঠিক কিনা? এই জন্য সবাইকে ভালোবাসবো, রাজি আছি তো? এরপরে আল্লাহ বলছেন 2 নম্বর আয়াতের দিকে, জানেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, পড়েন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর এখন যদি এখানে না থাকতো কিন্তু, এই হসমুই উত্তর, এই মার মার, এই কোকরে, এই যে এই বাহিনী আমারও তো আছে ঘরে কয়েকটা। ছোটটা 9.5 বছর, 10-এ পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার, এই আমেছি, হ্যাঁ মার মার। বাসায় কেউ নাই, ও একলা ওর বেডরুমে। আমি মনে করলাম কোনো কেউ ঢুকলো কিনা, দেখি যে পশ্চিম দিকে ফিরি চালাইছে জনশনে। আরে কি আর হচ্ছে তুই? কয় না কিচ্ছু না। পরে গিয়ে দেখি যে মোবাইলে শুরু করছে এখানে। এটা হয় কি, এই যে ঘষতেছে আঙ্গুলের টেম্পার শেষ, এটার সাথে হার্টের সংযোগ, এটার সাথে লিভার, এটার সাথে চোখ, এই হাতের সাথে সবকিছুর সংযোগ। এই জন্য যখনই আপনি এটা ঘষেন, হার্ট শেষ। হার্ট কি শেষ? চোখ শেষ। আর যখন কোরআনের পাতা উল্টাবেন, হার্টকে ভরে দিবেন কে? কোরআন পড়বেন যখন, রহমত নাজিল করবেন কে? সুরকার যারা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুরকার, ঘরনা আছে গলায় 7টা। কয়টা? 7টা জায়গা থেকে সুর বের হয়। পৃথিবীর কোন গান এই 7টা জিনিস টাচ করে না, কিন্তু কোরআন তেলাওয়াত করলেই এই 7টা জিনিস টাচ হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। উপরের দিকে চলে যান, কোথায় উপরে কোথায় নিচে? মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তেলাওয়াত করার তৌফিক দান করো। ধীরে ধীরে পড়বেন। আল্লাহ বলবেন, ওয়াতলু ওয়ারতাকি ওয়াতলু ওয়ারতাকি, পড়ো আর উপরের দিকে যাও, পড়ো উপরের দিকে যাও।
নামাজে যত ধীরে পড়বেন তত ধীরে জান্নাতে পড়বেন আর উপরের দিকে যেতে থাকবেন। আরো আস্তে সুবহানাল্লাহ। এক একটা আয়াত ৩-৪ বার পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন আমরা পড়ি সূরা বাকারার শেষ আয়াত, সূরা বাকারার শেষ আয়াত রাসূল পড়তেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা লা তুআখিযনা বারবার পড়তেন। লা তুআখিযনা ওমর ফারুক পড়তেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পড়তে পড়তে আর আগেতেই পারলেন না, কানতে কানতে নামাজ শেষ। লুটিয়ে পড়লেন কোন ওমর? দুনিয়াতে থাকতেই শত শতবার জান্নাতের খবর পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমর আজকে সকালে জিবরাইল আমিন এসে বলছে তুমি জান্নাতি। আরো আস্তে সুবহানাল্লাহ। মেরাজে গেছেন রাহমাতাল লিল। দেখেন একটা সুন্দর নহরে রাসূল ওযু করছেন, সামনে একটা সুন্দর বিল্ডিং। এত সুন্দর বিল্ডিং রাসূল কখনো, আমার চোখ কিন্তু ঘুরে রাডারের মতো। তোমরা মিজানে সিলেটে পোলাবানে কি করছে পরে হাতি উঠে দিছে, কতক্ষণ আলোচনা করেছে কে জানে। মিজান এত রাগ করো না, অল্প কিছু ছেলের জন্য তো হাজার হাজার মানুষ বঞ্চিত হয়ে গেল, ঠিক কিনা? কেন রাগ করলা এত? আমাদের ছেলেরা তো আমাদেরকে আদর করে ভালোবাসে, কিন্তু একটু ঠেলাঠেলি হয়ে যায় কখনো কখনো। মানুষ বেশি হলে তো একটু ঠেলাঠেলি হয়, হয় না? হয়। আল্লাহ আমাদেরকে ধৈর্য দাও, জোরে বলেন। লাখ লাখ মানুষ আসে কিছু কোরআনের খোরাক নেয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে খোরাক দেওয়ার তৌফিক দান করেন, আমরা যেন আমাদেরকে ছোট ভাবেই আল্লাহ তৌফিক দান করেন। জিকির করবেন কার? জিকিরের সময় কি লড়বে? কি লড়বে? কলিজা লড়বে। কার কথা? আল্লাহর কথা। এত কি দেখো প্রিয় সম্মানিত মোহতারাম, মির্জা ফখরুল বলেছে পবিত্র কোরআন মসজিদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। মির্জা ফখরুলের সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। ফখরুল সাহেব আপনি একটু পড়েন, সূরা ফাতিহা পড়েন অর্থ সহ। কি করলা সারা জীবন? সব তো পাকায় ফেললা, একটু পড়ো কোরআন। এর আগে বলেছ আমরা শরিয়া টরিয়া মানি না। শরিয়া না মানলে তো তুমি মুসলমান থাকতে পারবা না। কথাবার্তা বুঝবুঝ করে বেলো। কোরআনের সাথে রাজনৈতিক সম্পর্ক নাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট হলেন কেমনে? কেমনে হলো? মূর্খের মতো কথা বলো কেন? ঐক্য বজায় রাখবা, উল্টাপাল্টা কথা বলবা না। তোমার মতো লোককে বিএনপি থেকে বের করে দেওয়ার লোক বিএনপিতে আছে, উল্টাপাল্টা কথা বলবা না। তারেক ওখান থেকে মগজ ঠিক মতো ধোলাই করছে, প্রতি জুমায় মসজিদে গিয়ে বসে থাকে। আল্লাহ এই দলটাকে ইসলামের জন্য কবুল করেন। দলটার কপাল খারাপ আসলে। এর আগে মান্নান ভুইয়া একটা ছিল, 1 নম্বর আওয়ামী লীগের দালাল ছিল। আল্লাহ একে বুঝ দেন। কোরআনে নাই এমন কোন বিষয় নাই। সব নবী রাজনীতি করেছেন, রাজনীতি করা নবীদের শান, মূর্খদের শান না। রাজনীতি মানে কার নীতি? রাজার নীতি। কার নীতি? রাজাকে। রাজাকে তোরা কোত্থেকে আসলি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া আলা কুল্লি শাইইন, সর্বময় ক্ষমতার মালিক কে? সব বিষয়ে ক্ষমতা রাখেন কে? পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনীতি, ঠিক না ঠিক? দেশ কন্ট্রোল করে কে? রাজনীতি কন্ট্রোল করে। কি কন্ট্রোল করে? আগে করতো আওয়ামী লীগ, এখন কন্ট্রোল করতে কারা? গত পরশুদিন বিএনপি আওয়ামী লীগ কারে অতিথি দিবে কিশোরগঞ্জে আমার এক মাহফিল, একটার সময় বন্ধ। আগের দিন রাতে হলো, পরের দিন বন্ধ। পরে বিএনপির
সভাপতি, জামাতের সভাপতিকে ডিসি ধরলো, ধরে বললো যে যেগুলো আমিলি মাহফিল বন্ধ করছে এগুলো আমরা স্বীকার করি না। পুলিশ গেল, বিএনপির এগুলো দিল দৌড়ানি, দিছে দৌড়। লগে কারা আছে? ওই হেতেনরা, বুঝছেন তো, ওই হেতেনরা। এরপরে এটা করবেন না। যদি এইবার ঐক্য ভঙ্গ হয়, এমন আস্থা করে নিক্ষিপ্ত হবা, নামও বলতে পারবে না দলের। আমাদের ইসলাম আলাদের কিছু হবে না, আমাদের শক্তি আরো বাড়বে। লিখিত রাখো, আমাদেরকে যত মারবা আমরা তত বাড়বো। এই লক্ষ্মীপুরে এখন জামাত ইসলামী একটা ফ্যাক্টর, ঠিক না বাটি? শিবির সারা দেশে ফ্যাক্টর। মুছে ফেলা এত সহজ? বাঘ দেখেছ, থাবা দেখো নেই। আমরা যদি সিদ্ধান্ত নেই, থাকতে পারবে না কেউ। আমার আব্বাকে চিনেন তো আপনারা? সংগ্রামী সর্বদলীয় সংগ্রাম পরিষদ হয়েছিল একবার, 85, 86, 87। শুধু শিবিরের পোলাপানরে পিড়ে, সব দল একসাথে আর শিবির আলাদা। আব্বা ডেকে বললেন, এই মারবি না। অনেকে আমার ছাত্র, তোরা আমার ছাত্র আসাদ, মারবি না আমার ছেলেদেরকে। কে শুনে কার কথা? শিবিরের কর্মী সম্মেলন, মাগরিবের নামাজ হচ্ছে, পোলাপানের নামাজের ভিতরে পিড়ানো শুরু। এইবার আব্বা বললেন যে নামো, বদরের রাজাকাররা নামো। 700 পিটেছে, 700। বাড়িতে গিয়ে গিয়ে ধৈরাই না পিটেছে। আমরা আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু আমরা তো মরার জন্য দৌড়াই, তোমরা বাঁচার জন্য দৌড়াও। আমরা দৌড়াই শহীদ হওয়ার জন্য, ঠিক কিনা? মিস্টার ফখরুল, এই জাতীয় দায়িত্বে থেকে এরকম দায়িত্বহীন কথা বলবেন না। কার ইঙ্গিতে বলেন এগুলো? কে বলতে বলেছে আপনাকে এগুলো? আল্লাহ আমাদেরকে সবাইকে কোরআনের উপর থাকার তৌফিক দান করেন। মির্জা ফখরুলকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেন। বিএনপির সব ভাই বোনদেরকে কোরআনের জন্য কবুল করেন। বিগত 17 বছরে তাদেরও কোরবানি আছে না নাই? তারাও কোরবানি করেছে, জুলুমের শিকার হয়েছে। আল্লাহ যেন তাদেরকে ইসলামের জন্য কবুল করেন। জিকির করব কার? জিকির সর্বশ্রেষ্ঠ জিকির কি? না, তেলাওয়াতুল কোরআন। বাদা তেলাওয়াতিল কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনের একটা অংশ, সূরা মুহাম্মাদের 19, কত? 19, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। রাসূলকে আল্লাহ বলছেন আমাদের উদ্দেশ্য করে, রাসূলের তো গুনাহ নাই, আমরা যেন গুনার জন্য মাপ চাই কার কাছে? কিন্তু রাসূলও গুনার জন্য মাপ চাইতেন, আস্তাগফিরুল্লাহ পড়তেন রাহমাতাল লিল। দৈনিক 100 বার। কয়শ? 100 বার তওবা করতেন। আবু হুরায়রা বলছেন, আমি রাসূলের পাশে বসে আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, মধ্যখানে বলছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি বললাম, কথা বলার ফাঁকে ফাঁকে 100 বার তিনি ইস্তেগফার পড়ে ফেলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যাদের আমলনামায় ইস্তেগফার বেশি, কিয়ামতে তাদের জন্য সুসংবাদ। আল্লাহ বলছেন 8টা লাভ আস্তাগফিরুল্লাহর ভিতরে। কয়টা? গুনাহ মাফ চাওয়ার ভিতরে 8টা লাভ। প্রথম হলো তোমাদের গুনাহ মাফ করে দিবেন কে? 2 নাম্বার, বৃষ্টি, রহমতের বৃষ্টি বর্ষণ করবেন কে? 3 নাম্বার, সম্পদ বাড়িয়ে দিবেন কে? 4 নাম্বার, শরীর ভালো রেখে দিবেন কে? 5 নাম্বার, দুশমনকে অবমানিত করে দিবেন কে? 6 নাম্বার, সব রকমের বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? 7 নাম্বার, রোগ বালাই থেকে বাঁচিয়ে দিবেন কে? 8 নাম্বার, জান্নাত দিয়ে দিবেন কে? এগুলো এটা থেকে শুনে শুনে লিখে নিয়েন, শুধু পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারবেন তো? দৈনিক কমসে কম 100 বার পড়বো। রাজি আছি তো? মুখটা তো খালি থাকে, ঘুম আসতেছে না? কাগার ঘুমাই এনে না, আপনাদের ঘুম আসতেছে। এই চপ, 11:30 তো হয়ে গেছে। ও, এই জন্যই তো ঘুম আসছে। 2 ঘন্টা তো হয়ে গেছে প্রায় কাছাকাছি। আমরা এই প্রোগ্রামটাকে যেন আরো বড় হয়। এই প্রোগ্রামটা জায়গাটা আমার খুব পছন্দের হয়েছে। এখানে বাংলাদেশের যত বড় মুফাসসিরি হোক না কেন, এখানে হজম হতে পারবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন।
এখানে যেন আল্লাহ সবাইকে, সব ভালো ভালো মুফাসসিরদেরকে আল্লাহ হাজির করে দেন। আরো জোরে বলি আমিন। আল্লামা সাইদি সাহেব থাকলে আমি অনুরোধ করে নিয়ে আসতাম, আর কাউকে অনুরোধ করার মানুষ আমি না, একজন করে না। আমার অনুরোধের একজন ছিলেন, যিনি অনুরোধ করলে আমার কপালে চুমু খেতেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহ আমাদের যত মুফাসসির আছেন, জায়েদ ফারুকি ভাই দেখলাম একটু অসুস্থ, আল্লাহ তাকে শাফা নসিব করেন। অনেক বড় আলেম দ্বীন তিনি, অনেক বড় আহলুল ইলম। আহারে আমাদের আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, ইসলামের কত খেদমত এই মানুষটা। এই মানুষটার জন্যই রামগতিতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামের ভিত্তি হয়েছে এখানে, ঠিক কিনা? নইলে তোহার মতো ডাকাত কোথায় ছিল? এই রামগতিতে মানুষের ব্লাব দিয়ে সে এমপি হয়েছে। মানুষে কয় আইন নাস্তিক, কোরআনের দুগা সূরা তো আমরা বাপ পুঁতি দখল করছি। কানে হাত দিয়ে তাহা মা আনজালনা আলাইকাল কোরআন আলিতাশকা দেখছেন নি? মানুষে কয় সুবহানাল্লাহ, ইজ্ঞার মতো মুফাসসির তো দুনিয়াতে নাই। ইয়ার পরে আমার আব্বার নাম ইয়াসিন, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম ইগামপি। আল্লাহর কথা দেখেন, আল্লাহ বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা ওয়া ক্বালা ইন্নানি। ওটা দেখলেই কিন্তু তোহারে ধরে ফালাইতো। ওয়া আমিলা সালিহান, এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু আল্লাহর দিকে ডেকেই পার। আর মুসলমান, নামধারী মুসলমান সব আলেমরা, এই জায়েদ ফারুকি সাহেবের শ্বশুর সহ তখন ঘোষণা দিল তোহার যেন জানাজা না হয়। জানাজা হয়নি। এজন্য রামগতির ঐতিহ্য এখনো আছে না নাই? আল্লাহ এই রামগতিকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আমার সব ভাইদেরকে তোমার জিকির 24 ঘন্টা করার তৌফিক দান করো। সব সময় কাজ জিকির থাকবে। সূরা ইখলাস 100 বার পড়বো, রাজি আছি তো? সূরা ফাতিহা রাসূল পড়তেন 68 বার। কয়টা? 68 বার। 51 রাকাত পড়তেন নফল, আর 17 রাকাত পড়তেন ফরজ। কয় রাকাত? 17 রাকাত ফরজ। ফজরে 2 রাকাত, যোহরে 4 রাকাত, কত হইল? 6 রাকাত। আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত, কত হলো? এই 17 রাকাত ফরজ আর 51 রাকাত নফল। নামাজ বেশি যেখানে বরকত বেশি। রমজানে একমাত্র বরকত হলো নামাজ, 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 ঠিক না ভাই? কত বরকত দেখেন, রোগ কমে যায়, স্বাস্থ্য ভালো হয়ে যায়। ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন কোন সময় রোগী পান কম, ডাক্তাররা বলবে দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয়। মাসে যদি 8টা রোজা রাখেন, 11টা রোজা রাখেন, আপনার শরীরটা ভালো রেখে দিবেন কে? রোজা রাখেন, শরীর ভালো করে দিবেন কে? আমি অভিভূত আপনাদের উপস্থিতিতে। আপনারা একটু পেশাবের জন্য লোকেরা উঠে নেন, দেখছেন অবস্থা। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। ভোলার গজারিতে এরকম হাজার হাজার মানুষ এরকম কোরআনের প্রেমিক। আল্লাহ সবাইকে আপনি কোরআনের প্রেমিক বানায়া দেন। শেষের আয়াতটার কিছু জিনিস নিয়ে যাব। জিকির করব কার? প্রথম জিকির হলো তেলাওয়াতুল। মনটা খারাপ, সূরা ফাতিহা পড়েন, মন ভালো করে দিবেন কে? আস্তে আস্তে পড়বেন, তখন আপনার সাথে কথা বলবেন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রাহিম। ঘরে গিয়েও বিবির প্রশংসা করবেন, বিবির দোষ খুঁজে বেড়াবেন না। আমাদের বদ অভ্যাস, আমরা দোষ খুঁজি, আর রাসূল গুণ খুঁজতেন। কি খুঁজতেন? গুণ। জারিরকে রাসূল বলবেন একটা কথা, বলছেন জারির শোনো, তোমার নামাজ খুব সুন্দর, কিন্তু তুমি রাতের নামাজে কম দাঁড়াও। একটা প্রশংসা করলেন, একটা ভুল ধরিয়ে দিলেন, রাহমাতাল লিল। আবার এই জারির যখন রাসূলের তাফসিরে আসলেন, জায়গা পেলেন না, রাসূল নিজের রুমাল উড়িয়ে জারিরের দিকে ছুঁড়ে মারলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তেলাওয়াত করলে ঈমান বাড়িয়ে দিবেন কে? ওয়াদাকার। আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। এটাও এক আয়াত। কয় আয়াত?
এক আয়াত এই যে কয়বার বলেন আলিফ লাম মিম আলিফ লাম মিম আলিফ লাম মিম আলিফ লাম মিম